হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। তোমরা বুঝতে পারছো যে এখানে সকাল থেকে শুরু করছি। এখানে কি পরিমাণে রৌদ্র দিয়েছে বলো, আর ঘরে আমরা খাচ্ছিলাম না। এটা হলো আমার দিদারই জমি, তো এখানে বসে খাচ্ছিলাম কারণ কি ঘরে প্যান্ডেল লাগিয়েছে বাউন্ডারিতে, উঠানে, তার জন্য উঠানে একদম ছাওয়া পড়ে গেছে, সেখানে খেতে ভালো লাগে না, ঠান্ডা লাগে। তো স্নান টান করে এসে আমি এখানে খেতে বসলাম। আর এখানে দেখো মা, মাসি, মামা ওরা সবাই কচু তুলছে, মাটির তলার থেকে যে কচু বার হয়, তো এটাই তুলছিল সবাই মিলে। আর এখানে আমি, আমার আরেকটা মামা আর আমার ছোট বোন ছিল, ও ভিডিও করে দিচ্ছে, মিলে খাচ্ছিলাম। সবাই সকালের খাওয়া তো আর দুপুরবেলা করা হয়নি। আর এদিকে দেখো বিকালে, মানে এটা ছাদের পরের দিন, তো এখানে সবাই আমরা মানে কাঁঠাল, সরি কাঁঠাল না, নারকেল নারকেল কাটছিলাম আমরা খাচ্ছিলাম। আর এখানে মামার মন খারাপ বসে আছে বারান্দায় চুপচাপ। তারপর বিকালবেলা দেখো এখানে নাকি কীর্তন দিতে হয়, মানে 3 দিন, তার জন্য এখানে কীর্তন এসেছে। কীর্তনে সবাই আমরা বসেছিলাম, একটু হাসাহাসি করছিলাম। তো তারপর দেখো নেক্সট ডে, এটা মানে মৎস্যমুখীর দিন। এখানে দেখো মাছ কাটা হচ্ছে, বাসন ধোয়া হচ্ছে, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম। তো এখানে প্রায় 20 কেজি না 25 কেজি মাছ অর্ডার দেওয়া হয়েছিল। তো তার জন্য এখানে ওরা বলছিল যে হিসাব করে রাখো কোনটা কত কেজি হয়েছে। তাই দাঁড়িয়ে আমি একটু হিসাব করছিলাম। আর এখানে ঘরে দেখো সবাই আড্ডা মাড্ডা মারছে, তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো মামাকে, মানে কি বলবো আর সবসময় এরকম ফালতামি করতে থাকে, তো ভালো লাগে, সবাই মিলে আমরা হাসা ফুর্তি করি। আর এখানে দেখো মা সোনাকে খাওয়াচ্ছে। আর অনেক মানুষ ছিল বাড়িতে, তো জানোই তো একটা কিছু হলে ঘরে অনেকটাই মানুষ থাকে, মানুষ আসে, সকালবেলা খাওয়াচ্ছে সোনাকে। তারপর দেখো এখানে সোনা পিছনে এসে পড়লো খেলতে, আর ওদেরকে এক ফোঁটাও ভালো পায় না এই কুত্তার বাচ্চাগুলাকে। ওরা যদি সামনে আসে ও একদম দৌড় মারতে থাকে। আর আমরা এখানে সবাই বসে আড্ডা মারছিলাম, রুদ্র তাপাচ্ছিলাম। তারপরে দেখো আমরা ঘরে এসে পড়েছি, এসে দেখি কি এই কাণ্ড। এদিকে বান্দর এসেছে, আর এদিকে সোনা বান্দরের উপরে খেপেই যাচ্ছে। আর এদিকে বান্দরটাকে যা দেওয়া হচ্ছে ওইটাই ঢেল মারি দিচ্ছি আমরা, আর ও নিয়ে নিচ্ছে হাতে ধরে ধরে। আর কত দিব, অনেক বিস্কুট দেওয়া হয়েছে, কলা দেওয়া হয়েছে, সবটাই নিয়ে নেয়। আর এখানে বান্দরগুলো এরকমই, মানে ভয় পায় না মানুষকে, মানুষই পারলে ওদেরকে ভয় পেতে লাগে। আর ঘরে যা থাকবে তোমাদের সব খেয়ে দেয় এখানে বান্দররা, মানে কি বলবো, বললে বোঝাতে পারবো না, মানে এত অসভ্য এখানে বান্দরগুলো। তারপর আমরা দেখো বার হয়ে গেছি একটু ঘুরতে যাব। এখানে নাকি কোথায় চা পাতির বাগান আছে, তো সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমার একটা ভাই। তো সেখানে আমি, মামা, আমার ছোট বোন সোনা আর ওই ভাইটা যাচ্ছিলাম। তো এই যে ভাইটার কথা বললাম, যে এই যে ভাইটার সবাই আমরা লাঠি নিয়ে বার হয়েছি, কেন কি এখানে অনেকটাই বান্দর। আর সোনা আছে যেহেতু, আর এখানে কুত্তাগুলোও ভালো না, আমাদের সোনাকে কামড়ও দিয়েছে, আর আমার বোনকেও কামড় দিয়েছে, মানে নাজিয়াল অবস্থা। তো দেখো এখানে আমরা ভিডিও করে করে যাচ্ছিলাম, আর অনেকটাই দূর, প্রায় 1 কিলোর থেকে 2 কিলোমিটার হবে, এত দূর গেছিলাম। আর আমরা দুপুরে না খেয়ে বার হয়ে গেছিলাম। সকালবেলা যেহেতু খেয়েছেন, তার জন্য দুপুরবেলা খাইনি। আমাদের খেতে খেতে প্রায় 4টা না 5টার মতন বেজেছে, সেদিন আমরা খাইয়ে যাইনি। তো দেখো চলো যাওয়া যাক, তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। চলো তোমাদের সাথে আমার মামার কিছু কথা শেয়ার করি। আমাদের মামা একটাই, আমার মামা, মানে আমার মাসি একটা, মামা একটা। তো মামা একটাই ছিল, যে নেই আমাদের মাঝখানে এখন। কি বলবো, মামার কথা মনে পড়লে অনেকটাই খারাপ লাগে। আমরা ভাবতে পারিনি যে মামা আমাদেরকে এত জলদি ছেড়ে চলে যাবে। অনেকটাই মনটা খারাপ লাগে, অনেকটাই খারাপ লাগে, কিন্তু কি করা যাবে, যার যতটুকু টাইম ততটুকু নিয়ে এসেছে পৃথিবীতে। কেউ বলতে পারে না যে যে কে কত দিনের জন্য এসেছে, তাই না বলো। তো মামা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর কি বলবো, এত দুঃখের কথা। তো দেখতে পারছো আমরা এখানে ঢুকে গেছি, মানে রাস্তাটা প্রায় পাবো, আর আমরা চাপাতি বাগান, এই যে বলতে বলতে দেখো এসেই পড়লাম আমরা। তো তারপরে আমাদের সোনা যে আছে অনেকটাই হাঁপিয়ে গেছে, তো ওকে একটু বসালাম, বসে অল্প জল দিলাম। ও হাঁটতে পারে না বেশি, কেন কি মানে আমাদের ওখানে থাকে, টাউনে থাকে, ও বেশি বারও হয় না।
তাই ওরা তো একটা হাঁটার অভ্যাস নেই। তারপর দেখো আমরা ঘরে এসে পড়েছি প্রায় বিকাল না 4টা-8টার দিকে এসেছি, বিকাল হয়নি তখন। তারপর এখানে সবাই খেতে বসেছে, খাওয়াটা একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখালাম। আর এদিকে রান্না হতে চলছে, মানে একবার নামিয়েছে খেতে দিচ্ছে, আবার আরেকবার বসিয়ে দিয়েছে। কম আছে জন্য, মানে কম না, মানে বানাতেই আছে আর কি। তো ওইখানে দেখো সবাই খাচ্ছিল, আমরা ভিডিও করে নিলাম। আমি তো করিনি, আমার বোন করেছিল। তারপর এখানে দেখো মামা আর ছোট বোনটা এখানে আগুন মানে তাপাচ্ছে, তো এটা একটু ভিডিও করে নিলাম। তারপরে এখানে আমরা বসবো না, সবাই জোর করছে যে একবার খেয়ে নে, লাগলে আবার রাত্রে আবার খাবি। তো তারপরে আমি, বোন, আমার মামা ও বসে পড়েছে। তো দেখো এখন খাওয়া হচ্ছে। আর তরকারি মানে সবজিগুলো এত টেস্টি হয়েছে কি বলবো, বলে বোঝাতে পারবো না, অনেকটা ভালো লেগেছে। তারপর এখানে দেখো আমরা সবাই মানে বসে আছি, বসে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলো। তারপর আমরা ঘরে এসেছি, প্রায় অনেক 10:30টার মতন বেজে গেছে। তো এখানে সোনাকে খাওয়াচ্ছে এখন মামা, তো দেখতে পাচ্ছ তোমরা। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, বাই।